আসসালামু আলাইকুম। সুখবর, তজুমউদ্দিন বাসীদের জন্য সুখবর। কি সুখবর? আজকের সুখবরটা একটু ব্যতিক্রম সুখবর। এটা গরু জবাইয়ের সুখবর না এবং ডাক্তার দেখানোর জন্য সুখবর না, কারণ আমরা যারা তজুমউদ্দিনে থাকি দুইটা সুখবর শুনি, যেটা হচ্ছে গরু জবাইয়ের আর হচ্ছে ডাক্তার আসার সুখবর। তবে আজকের সুখবরটা হচ্ছে একটু ব্যতিক্রম। কি সুখবর? বলে ফেলি না? বলো। বলতাম, বলো বলো। বলে ফেলি না? আসলে বলার জন্য আসছি। তজুমউদ্দিনে হতে যাচ্ছে স্টেডিয়াম, তজুমউদ্দিন উপজেলা স্টেডিয়াম হতে যাচ্ছে। এই যে দেখেন, তজুমউদ্দিন উপজেলা স্টেডিয়াম কত করা জমির মধ্যে? করা বললে 300% অনেকে করা বললে বুঝবে না, তো 300% জমির উপরে 300% জমি এরিয়া নিয়ে তজুমউদ্দিন উপজেলা স্টেডিয়াম হতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সুখবর। আমরা তো প্রায় বয়স আর কম হয় নাই। একটা সময় আমাদের স্টেডিয়াম স্বপ্ন ছিল, আমরা কত বিলে খালে খেলছি না? অবশ্যই। আমাদের মাঠে বলে, আমাদের বাসায়, এলাকার ভাষায় বলে বিলে খালে এমন কোনো জায়গা নাই, যেখানে জায়গা পাইতাম সেইখানে খেলতাম, সামান্য একটু জায়গা পাইলে খেলতাম। এটা পরবর্তী জেনারেশনের জন্য চিন্তা করতে হবে না, একটু ব্যতিক্রম স্টাইলে তজুমউদ্দিন হতে যাচ্ছে স্টেডিয়াম। কত টাকা বাজেট সেটা আমি বলতে পারছি না। এটা কোথায় হতে যাচ্ছে ভাইয়া? এটা হতে যাচ্ছে কাজীকান্দি রোড, আপনার চৌধুরী দালাল বাড়ির পশ্চিম পাশে এবং সাতবাড়ির পূর্ব পাশে, রাস্তার দক্ষিণ পাশে। রাস্তার দক্ষিণ পাশে স্টেডিয়ামটা হতে যাচ্ছে। আশা করি অতি শীঘ্রই স্টেডিয়ামটা হবে। তবে ধানের কারণে কাজ শুরু হয় না, ডিসেম্বরে কাজ শুরু হবে, ধানটা পাকার পরে মানে এটা কাজ শুরু হবে। ধানগুলি দেখেন, এদিকে একটু ক্যামেরা ক্লোজ করো। এই ধানগুলি যখন পেকে যাবে, ধানগুলো উঠানোর পরেই কিন্তু স্টেডিয়ামের কাজ শুরু হবে না? হ্যাঁ, ডিসেম্বর তো সামনে আসতেছে না? ডিসেম্বরে ধান পেকে যাবে, ধান পেকে যাবে, তারপরে স্টেডিয়ামের কাজ শুরু হবে। বিশেষ করে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদের জন্য সুখবর। আমি অনেক আনন্দিত হয়েছি। এটা তজুমউদ্দিন বাসীদের জন্য অনেক একটা আনন্দের, অনেক বড় একটা আনন্দের খবর, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই, তজুমউদ্দিনের জন্য এটা একটা মানে খুবই আনন্দিত সংবাদ। এরিয়াটা একটু দেখাও। ওই দিক থেকে লাল নিশানাটা হয়তো দেখা যায় না, ওই যে কারেন্টের যে পিলারটা দেখা যাচ্ছে সেখান থেকে এরিয়া নিয়ে এই যে বাড়িটা, এই পাশে, এই বাড়িটা, ওই পাশে কিন্তু আরো আছে যেটা আমাদের ক্যামেরাতে দেখা যায় না। একেবারে এই রোড জায়গাটা এত সুন্দর একটা জায়গা হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। আমার সাথে কিছু এই এলাকার ছোট ভাই আছে। এই যে তোমাদের এলাকাতে একটা স্টেডিয়াম হচ্ছে, এটা তজুমউদ্দিন সবার জন্যই, বিশেষ করে তোমাদের এলাকা। তোমাদের কাছে অনুভূতিটা কেমন? আমাদের কাছে অনেক ভালো লাগছে স্টেডিয়াম হলে। স্টেডিয়াম তো এখনো হয় নাই, মানে এই যে সাইনবোর্ড লাগাইছে এতে অনেক আনন্দ। হ্যাঁ, অনেক ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমাদের জন্য কিন্তু এই মাঠ করা হচ্ছে। আমরা কিন্তু আমাদের বয়স কিন্তু প্রায় শেষের দিকে, আমরা এই মাঠ হইতে হইতে আমরা হয়তো খেলার বয়সটা আর পাবো না। সংসারের চাপ, অনেক সময় অনেক কিছু নিয়ে ভাবতে হয়, কিন্তু তোমাদের তো মূল বয়সে আইসা এই খেলা মাঠটাও তৈরি হচ্ছে নাকি? এটা তজুমউদ্দিনের জন্য অনেক বড় একটা স্বপ্ন নাকি, যেটা পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ নাকি? সবাই তো খুশি। খুশি হইলাম যে আমাদের এলাকায় হ্যাঁ, এরকম একটা মাঠ হবে, এটা আমরা কখনো কল্পনাও করি না। তো আসলে যেটা ভাবি না সেটাই হতে যাচ্ছে আর কি। ইনশাআল্লাহ যারা এই কাজ নিচ্ছে, যারা করছে, তাদের জন্য আমরা আসলে অনেক অনেক কৃতজ্ঞ নাকি? কাজটা হবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ অতি শীঘ্রই। এই মাঠ হওয়ার পরে আমাদের কিন্তু অনেক কিছু পরিবর্তন আসবে। যেমন খেলাধুলা করলে কিন্তু মন ভালো থাকে, তারপর হচ্ছে কি মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তারপর হচ্ছে যেমন পড়াশোনার প্রতি কিন্তু মন বসে খেলাধুলা করলে। আর নাইলে কিন্তু এই যে মাদকের প্রতি, অনেকে চুরি ডাকাতি মাদকের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায় নাকি? এই জিনিসটা থেকে আমরা হেফাজত থাকবো যখন এই স্টেডিয়ামটা হয়ে যাবে। পাশাপাশি রাস্তাও মাঠের কারণে আমরা এখন বল খেলতে পারি না। তবে এটা আমাদের জন্য একটা স্বপ্ন। তবে এই রাস্তা অনেক উন্নত হবে, আরো অনেক চড়া এই আমাদের এই মাঠের সাথে এই রাস্তাটাও হবে, এই রাস্তাটা হয়ে যাবে। কারণ এত বড় একটা বিগ বাজেটের জায়গা, সেখানে যদি এটা রাস্তার এই পরিস্থিতি তাহলে তো হবে না। এটার জন্য আমাদের জন্য অনেক বড় ভাগ্য, এটা ভাগ্য বলতে হবে নাকি? সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।